কলেজে আজ শেষ দিন। বড়দিনের ছুটিতে সবার বাড়ি ফেরার পালা। এমিলিও রওনা দেবে নিজের শহরের উদ্দেশ্যে। কিন্তু প্রচণ্ড ঠান্ডা ও খারাপ ওয়েদারের কারণে পাবলিক ট্রান্সপোর্ট বন্ধ থাকায় এমিলিকে ড্রাইভ শেয়ার করতে হয় অচেনা একজনের সাথে। তাহলে এখন একটাই উপায়, রাইড শেয়ার। কলেজে কেউ একই রুটে গেলে তাদের সাথেই চলে যাবে। বেশিরভাগ স্টুডেন্ট এইটাই করে। তবে এমিলির এটা প্রথমবার। বিরক্ত হয়ে রাইড চেক করে দেখে, ফেলে নিজের ব্যাগটা ঢুকিয়ে নেয়। গাড়ির অবস্থা দেখে এমিলির মুখ বেজার। বহুদিন ইউজ না হওয়া গ্যারেজে পড়ে থাকা একটা গাড়ি, যার একদিকের দরজা ভিতর থেকে ছাড়া খোলা যায় না, সাথে কাঁচটাও পুরোটা ওঠে না। অতপর রন একটু ইতস্তত হয়ে রওনা দিল গন্তব্যে। বেশ কিছুক্ষণ গাড়ি ছুটিয়ে চলে। এমিলিকে ক্রমাগত ফোনে গল্প করতে দেখে রন বেজায় জুটল। হাইওয়েতে এইভাবে 6 ঘন্টা যেতে হবে। ওকে মুখ ভার করে থাকে দেখে এমিলি ডনের ছবি তুলে মজা করে তাকে এই বিরক্তির কারণ জিজ্ঞেস করলে জানায় রাইড শেয়ারিংয়ের কিছু নিয়ম আছে। এখানে শুধু খরচা ভাগ হয় না, বরং যে ড্রাইভ করেছে তাকে কম্প্যানিয়ন দিতে হয়। আর সে কিনা ফোনে গল্প করে যাচ্ছে, তাও আবার একটা ছেলের সাথে। তাই কিছুক্ষণ নীরবতা কাটিয়ে এমিলি তাকে উলভিংটনের কোনো স্কুলে অত কথা বেবা পড়তে জিজ্ঞাসা করলে জানায় সেন্ট ভাইস একাডেমি। নামটা শুনে সে অবাক হল, কারণ এই নামের কোন স্কুল তাদের শহরের আছে বলে তো মনে পড়ছে না। রন বিরক্ত হয়, বলে এটা বয়েজ ক্যাথলিক স্কুল, আর এমন তো নয় যে সব স্কুলের নাম তার জানা। এছাড়া স্কুল তো দূরের কথা, রন যে একই কলেজে পড়ে এটাও জানত না। রন তাকে এইটা বলে চমকে দেয় যে তারা দুজনেই সেম মডার্ন ফিলসফি ক্লাসের স্টুডেন্ট। আসলে এই ক্লাসে অনেক স্টুডেন্ট হওয়ায় এমিলি তাকে কোনদিনই লক্ষ্য করেনি। তাই একটু পর করার জন্য এমিলি এক্সামে লাস্ট প্রশ্ন, থিওরি অফ ইটার্নাল রেকারেন্সের উত্তর কি লিখেছে জিজ্ঞাসা করে, কারণ এমিলি সেটাকে পুনর্জন্মের সাথে গুলিয়ে ফেলছিল। তখন রন বলে দুটো ভিন্ন জিনিস। পুনর্জন্ম হল যখন কোন ব্যক্তি অন্য রূপে ফিরে আসে, আর ইটার্নাল রেকারেন্স হচ্ছে যখন কোন ব্যক্তি সময় এখন বিকেল 5:15, এমিলি ওয়াশরুম যাওয়ার জন্য পরবর্তী গ্যাস স্টেশনে গাড়ি থামাতে বললে রন কথা এগোনার জন্য হুট করে বলে তাকে চশমা পরলে বেশ সুন্দর লাগে। কথাটা শুনতে এমিলি চমকে। সে চশমা পরতে ভালোবাসে না বলে লিজার থেরাপি করিয়েছে, তাই বাইরে বা ক্লাসে কোন দিনই চশমা পরে না। কিন্তু এই কথাটা রন জানল কি করে? এর কোন উত্তর না দিলে সামনে পেট্রোল পাম্প আসছে বলে কথা চেষ্টা করায় এমিলির মনে সন্দেহ জাগে। রন ফুয়েল ধরতে মন দিলে এমিলি গাড়িতেই বসে রইল। কিছুক্ষণ আগে যে ওয়াশরুম যাবে বলছিল, সে এখন দিববি গাড়িতে। জিজ্ঞেস করায় বলল সে নাকি ওয়াশরুম যেতে পারবে না।